মানে যেখান থেকে আমি আমার তো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থেকে আমার প্রবাবিলিটি জেনারেটিং ফাংশন পেতে পারি, আবার প্রবাবিলিটি জেনারেটিং ফাংশন থেকে আমি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা পেতে পারি। এটা যদি আমি খুব খুব একটা ইজি একটা ছোট ভ্যালু ডিল করি, তারপর আমি জিনিসটা জেনারেলি দেখাই। ধর একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এটা তো তোমার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এখন এখান থেকে প্রবাবিলিটি জেনারেটিং ফাংশন যেটা gxt বলে, এটা সেটা সিম্পলি টিটা হচ্ছে একটা ডামি ভেরিয়েবল। এটা বলতে পারো যে মনে হয় যেটা কোনো সিগনিফিকেন্স নাই আসলে, কিন্তু এটা ইউজ করে, এটা অনেক তখন একটা ফাংশন হিসেবে থাকলে তখন এটাকে ম্যানিপুলেট করা বিভিন্ন টেকনিক লাইক ডিফারেন্সিয়েশন, এসব টেকনিক অ্যাপ্লাই করা ইজি হয়ে যায়। তখন এখান থেকে আমরা অনেক ফার্দার অ্যানালাইসিস করতে পারি। আমার ফার্দার অনেক জায়গায় কাজে লাগে, সেগুলো আমরা কিছু অনেক কিছুই দেখবো, আমরা পরে দেখবো। এটা মেইনলি হচ্ছে আমার কোএফিশিয়েন্ট অফ টি হচ্ছে প্রবাবিলিটি। তাহলে কি এখানে 0.1, তারপর টি, টি এর পাওয়ার হবে হচ্ছে এক্স এর ভ্যালুটা, এক্স এর ভ্যালু যাই টি টু দি পাওয়ার 0, মানে তো 0.1 ই আসলে টি টু দি পাওয়ার 0 সেটা 0.1। তারপর আবার প্রবাবিলিটি হচ্ছে আমার কোএফিশিয়েন্ট টি, টি এর পাওয়ারটা কি হবে এখানে 1 প্লাস 0.15, সরি 0.3, 0.05 টি টু দি পাওয়ার 6। প্যাটার্ন কিছুটা জাস্ট এটা কি জাস্ট অ্যাড করে করে লিখতেছি। এটা হচ্ছে আমার প্রবাবিলিটিটা, আর পাওয়ারটা হচ্ছে আমার এক্স এর ভ্যালুটা। ঠিক আছে? এটা ফর্মালি ভাবে লিখে জিনিসটাকে gxt, সরি gxt মানে প্রবাবিলিটি জেনারেটিং ফাংশন, সেটা হবে x, এটা ক্যাপিটাল x, সামেশন x t টু দি পাওয়ার x I, মানে x এক একটা ভ্যালু তো এই যে মানে x এর ভ্যালু যতগুলো আছে, x এর যতগুলো পসিবল 0 1 2 3 বলে না, এখানে যা আছে তা, এখানে যা ভ্যালু থাকবে তা ওর সাথে মাল্টিপ্লাই হবে কি প্রবাবিলিটি x xi। দেখো এই জিনিসটা কিন্তু আমি করছি। তাহলে এখান থেকে কিন্তু আমি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা বের করতে পারবো না, এটা থেকে কিন্তু আমি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা লিখতে পারবো। ঠিক আছে? এখান থেকে আমি চাইলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটাও লিখতে পারবো। হ্যাঁ, আরে বা বুঝা গেল এটা জিনিসটা কি? Probability distribution টা কোনটা? প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বলতে হচ্ছে তো আচ্ছা Expansion জি। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এটা আমি এই করাই না, তো S1 ওদেরকে করাচ্ছি। এটা হচ্ছে তোমার র‍্যান্ডম ভেরিয়েবলের পসিবল ভ্যালুস গুলো আমি লিখলাম। যেমন ধরো আমি ধরো কয়েন ডাইস। হ্যাঁ স্যার। হ্যাঁ বলো। স্যার এখানে জেনারেটিং ফাংশন কোনটা, ডিস্ট্রিবিউশনটা ওই প্রবাবিলিটিটা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে প্রবাবিলিটি জেনারেটিং ফাংশন। এই ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি জেনারেটিং ফাংশন হচ্ছে এটা, আর এটা হচ্ছে জেনারেটিং ফাংশনের মানে প্রবাবিলিটি জেনারেটিং ফাংশনের জেনারিক ফর্মটা। স্যার এটা করে লাভ কি হচ্ছে? হ্যাঁ ঠিক আছে, বুঝছো এটা থেকে এটা কেমনে আসে বুঝা গেছে? এটা হচ্ছে প্রবাবিলিটি জেনারেটিং ফাংশন। হ্যাঁ স্যার। এখন তাহলে আমরা এক একটা করে ছোট ছোট এক্সাম্পল গুলো দেখি বইয়ের, ওখানে মধ্যে সব ক্ল্যারিফাই করা হয়ে যাবে।
এটা থেকে দেখতে পারি আমরা। তো এখানে আমার এটা বের করতেছি আমি, তো এই ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে, এটার প্রবাবিলিটি জেনারেটিং ফাংশনটা বের করতে বলছি। সেটা কি হবে? সিম্পলি 0.1 t স্কয়ার প্লাস 0.2 t টু দি পাওয়ার 4 প্লাস 0.3 t টু দি পাওয়ার 5 প্লাস 0.4 t টু দি পাওয়ার 10, রাইট? দেখো তো, ডু ইউ এগ্রি? That's ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রবাবিলিটি জেনারেটিং ফাংশন। সিম্পল এখানে যা দেওয়া আছে। তো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হওয়ার জন্য কিছু কন্ডিশন আছে, কিন্তু এই সব ভ্যালু এগুলো অ্যাড করলে আমার 1 আসা উচিত। সব ভ্যালু আমার অ্যাড করলে 1 আসা উচিত। তার মানে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো তো, আমি যদি gx ইয়া করে দিই, এই যে জেনারেটিং ফাংশনটা gx, ঠিক তো? এখানে যদি আমি gx 1 করে দিই, তাহলে আমার ভ্যালুটা কত আসবে? 1. মানে t এর ভ্যালু যদি 1 বসাই দিই, তাহলে আমার কি One আসবে? এটা ভ্যালুটা কি আসবে? 1. 1, always 1, not only for this distribution, এটা অন্য অঙ্কের জন্য এটা 1 আসতে হবেই, কারণ ঠিক আমি জাস্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন সব প্রবাবিলিটি গুলো অ্যাড করতেছি। it has to come as 1, it has to come as 1, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো এখন আমরা আস্তে আস্তে একটু দেখবো যে এটা আমার এখন অন্য আমার জায়গায় কি করে কাজে লাগতে পারে, অন্য জায়গায় আমার এটা কি করে কাজে লাগতে পারে। সেটা হচ্ছে, ধরো এখানেই তোমার আমার জেনারেটিং ফাংশনটা কি, আমার এই ক্ষেত্রে জেনারেটিক ফাংশনটা হচ্ছে 0.1 t স্কয়ার প্লাস 0.2 t টু দি পাওয়ার 4 প্লাস 0.3 t টু দি পাওয়ার 5 প্লাস 0.4 t টু দি পাওয়ার 10। এটাকে আমি যদি ডিফারেন্সিয়েট করি ফাংশনটা উইথ রেসপেক্ট টু t, if I differentiate with respect to t, যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমি কি পাচ্ছি? তাহলে আমি পাবো কি 2 into 0.1 t plus 4 into 0.2 t cube plus 5 into 0.3 plus 10 into 0.4 t to the power 9, এই জিনিসটা পাবো। এখানে এখন আমি যদি t এর ভ্যালুটা 1 করে দিই, এখানে এখন t এর ভ্যালুটা যদি 1 করে দিই, 1 করে দিলে তাহলে কি হয়ে যাচ্ছে? 2 into 0.1 plus 4 into 0.2 plus 5 into 0.3 plus 10 into 0.4, সেটা এই জিনিসটা কি হবে? সেই জিনিসটা কি? t এর ভ্যালু যদি 1 করে দিই তাহলে কি? Expected values. এটা এক্সপেক্টেড ভ্যালু, রাইট? দেখছো, তাহলে এখান থেকে আমি এক্সপেকটেশন বের করার একটা ওয়ে পাইছি। যদি এটা এখন মনে হচ্ছে এটা তো আসলে আমার কোনো কাজের কিছু না, যদি এটা পরে আমার লাগবে, এই টাইপের জিনিসগুলো আমার পরে, অ্যানালিসিস গুলো আমার পরে কাজে লাগবে, ঠিক আছে? অ্যানালিসিস গুলো আমার পরে কাজে লাগবে, তাহলে এটা আমি এক্সপেক্টেড ভ্যালু পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে কি আমি যদি প্রবাবিলিটি জেনারেটিং ফাংশনকে ডিফারেন্সিয়েট করি এবং সেখানে ভ্যালু 1 দিই, তাহলে আই গেট দ্য এক্সপেক্টেড ভ্যালু, ঠিক আছে? এখানে তোমার একটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন দেখাচ্ছে, একটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন দেখাচ্ছে। ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন কেন এটা? Sir, to repeat. Uniform distribution কারণ সব ভ্যালুস আর ইকুয়ালি লাইকলি, all the values are equally likely, all the values are equally likely, তাহলে আমার এটা ডিস্ট্রিবিউশনটা Example, sir. হ্যাঁ, Sir, কোন example? এই যে ডিস্ট্রিবিউশনটা all values are equally likely, 1 2 3 সব প্রবাবিলিটি গুলো সেম, খেয়াল ও করো। আচ্ছা, হ্যাঁ, sorry. সেজন্য all values are equally likely। তোমার এরকম যদি হয় তাহলে এখানে কি হচ্ছে জিনিসটা, তাহলে আমার gx যেটা t
পয়েন্ট যে ভ্যালুস গুলো আমি লিখলাম, এই যে এই জিনিসটা, এই যে এখানে এই যে টি পয়েন্ট টু টি স্কোয়ার এইভাবে করে আমি চাইলে পয়েন্ট টু টি কমন নিতে পারি, তাহলে কি 1 প্লাস টি প্লাস টি স্কোয়ার প্লাস টি কিউ প্লাস টি টু দি পাওয়ার 4। এই ভিতরে জিনিসটা কি? ভিতরে জিনিসটা বেসিক্যালি সাম অফ এ জিওমেট্রিক সিকোয়েন্স, যেটা ফার্স্ট টার্ম হচ্ছে 1 আর কমন রেশিও হচ্ছে, সরি ফার্স্ট টার্ম হচ্ছে 1 আর কমন রেশিও হচ্ছে টি। হ্যাঁ, ফার্স্ট টার্ম হচ্ছে 1 আর কমন রেশিও হচ্ছে টি। ফার্স্ট টার্ম হচ্ছে 1 আর কমন রেশিও হচ্ছে টি। ঠিক আছে, ফার্স্ট টার্ম হচ্ছে 1 আর কমন রেশিও হচ্ছে টি। অলরাইট, বুঝা যাচ্ছে? ফার্স্ট টার্ম হচ্ছে 1, কমন রেশিও হচ্ছে টি। এটাকে আমি তাহলে সামেশন অফ জিপি সিরিজের ওভাবে লিখতে পারি যে ওই যে এই পার্টটাকে 1 - t টু দি পাওয়ার 5 বাই 1 - t এভাবে লিখতে পারি চাই। 1 2 3 4 5 1 থেকে 5 পর্যন্ত, তাহলে সেটা জাস্ট t প্লাস t স্কয়ার 1 থেকে শুরু, t টু দি পাওয়ার 0 থেকে শুরু হয়ে t টু দি পাওয়ার 4 পর্যন্ত, এটা সাম পাঁচটা। তাহলে 1 - t টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 1 - t। ওই যে a ইনটু 1 মাইনাস ওই যে r টু দি পাওয়ার ওইরকম আর কি, a ইনটু 1 - r টু দি পাওয়ার n বাই 1 - a ইনটু 1 - r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 - r, সেই জিনিসটা জিপি সিরিজের ফর্মুলা আর কি বেসিক্যালি। এই যে এখানে আছে, এখানে এভাবে লিখতে পারি এটা। এখন এই জিনিসটাকে আমি যদি একটু জেনেরিক টার্মে এক্সপ্যান্ড করি, ধরো আমার এখানে 5টা টার্ম, ওখানে ধরো nটা টার্ম, আর এখানে প্রবাবিলিটি 0.2, ওখানে প্রবাবিলিটি কত? প্রবাবিলিটি কিন্তু দেখো 1/5, 5টা থাকলে কিন্তু আমার প্রবাবিলিটি 1/5 হইতে হবে, কারণ সব অ্যাড করে তো 1 হইতে হবে। 5টা থাকলে আমার প্রবাবিলিটি হইতে হবে 1/5। nটা যদি তোমার ভ্যালুস থাকে তাহলে প্রবাবিলিটি হবে কত? 1/n। n নাম্বার অফ টার্মস হচ্ছে n, তাহলে কি 1/n সেটা হচ্ছে প্রবাবিলিটি। টি থাকবে এখানে, ওই যে এখানে যে টিটা, সেই টিটা জাস্ট 0.2 এর জায়গায় হচ্ছে 1/n, আর টি টু দি পাওয়ার 5 এর জায়গায় থাকবে টি টু দি পাওয়ার n। এই এই যেটা জেনেরিক ভাবে লিখছে, এই জিনিসটাই জেনেরিক ভাবে লিখছে, এটা তুমি তো চাইলে এখন ডিরাইভই করতে পারো, যে সাম অফ জিপিসি সেই জিনিসটা। ঠিক আছে, Sir, distribution of 1 by the probability is given. কোনটা? Sir, uniform distribution of 1 by the probability is the most. 1/n আসছে যে বিকজ আমার প্রবাবিলিটি তো এখানে 0.2 মানে 1/5, কারণ 5টা ভ্যালু হলে প্রত্যেকটা প্রবাবিলিটি হবে 1/5। আর তোমার যদি nটা ভ্যালুস থাকে তাহলে প্রত্যেকটা প্রবাবিলিটি হবে 1/n, 0.2 এর জায়গায় এখানে 1/n এই, আর এখানে 5 এর জায়গায় বসাই। ঠিক আছে, স্যার আমার কি শোনা যাচ্ছে? তোমার কি শোনা যাচ্ছে কম একটু? Maybe background noise. Plantain ছাড়া এটা has a good shape. আচ্ছা, এটা তো ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন দেখলাম আমরা। আচ্ছা, এখন এটা কি মানে ওরা বেসিক ফর্মুলা যারা একটা এক্সাম্পল দিছে, তারপর ওখান থেকে তোমার এক্সাম ওই তোমার জেনেরিক একটা ফর্মুলা ডিরাইভ করছে। এখন এখানে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের জন্য আমি সেটা করতে পারি। ধরো বাইনোমিয়াল 0.2, তাহলে 0 হওয়ার প্রবাবিলিটি কি, 1 হওয়ার প্রবাবিলিটি কি, 2 3 4, এটা তো আমরা বের করতে শিখছি S1 এ, রাইট? px = 0, px = 1, px = 2, সেটা ও লিখছে, তাহলে আমার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা এখানে লেখা হয়েছে। এখন এটাকে ওরা যদি ভাবে লিখে দিই, জাস্ট এখানে কি আমার জাস্ট টি টি স্কয়ার এগুলো অ্যাড করে দিচ্ছি, এখানে আসলে টি টি স্কয়ার এগুলো অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, এই যে জাস্ট এখানে ওটা কি আমি জাস্ট অ্যাড করব, এখানে টি টু দি পাওয়ার 0 মানে এটাই থাকবে, এখানে টি, আচ্ছা হ্যাঁ, এটা হবে টি কিউব, এটা টি টু দি পাওয়ার 4, এটা টি টু দি পাওয়ার, এটার সাথে জাস্ট মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে টি টু দি পাওয়ার 5। ঠিক আছে, তাহলে কি 0.8 টু দি পাওয়ার 5 প্লাস এটা ইনটু টি প্লাস এভাবে করে জিনিসটা হচ্ছে।
খেয়াল খেয়াল করে দেখো, এটা সিম্পলি একটা তোমার জিওমেট্রি, এটা হচ্ছে তোমার বাইনোমিয়াল যে আমরা ফর্মুলা পড়ছি এক্স্যাক্টলি সেই জিনিস, a প্লাস b টু দি পাওয়ার n, ঠিক আছে, a প্লাস b টু দি পাওয়ার n, সেই জিনিসটাই যেখানে a কত, a হচ্ছে 0.8 আর b কত, b হচ্ছে 0.2t, b হচ্ছে 0.2t, b হচ্ছে আমার 0.2t, এই জিনিসটা। বুঝছো, এই যে এটা যদি লিখি খেয়াল করে দেখো, এটা কিন্তু জাস্ট বাইনোমিয়াল এক্সপ্যানশন, যেখানে তোমার a হচ্ছে 0.8 আর b হচ্ছে 0.2t, 0.2t, কারণ লাস্টের টার্মটা হচ্ছে 0.2t টু দি পাওয়ার 5, লাস্টের টার্মটা হচ্ছে 0.2t টু দি পাওয়ার 5। 0.8 প্লাস 0.2t টু দি পাওয়ার 5, ঠিক আছে, এই জিনিসটা আছে। 0.2t 8 প্লাস 0.2t টু দি পাওয়ার 5 লিখতে পারি, ঠিক আছে। এই হচ্ছে আমার ব্যাপার আর কি। ওকে, এভাবে লিখতে পারি। তাহলে এটা এখন আমি যদি ইয়াতে লিখতে চাই, এটা বুঝছো কেমনে এটা এই জিনিসটা আসছে? জাস্ট এক্সপ্যানশনটা আমি দেখছি, এটা তো বাইনোমিয়াল ফর্মুলা, বাইনোমিয়াল এক্সপ্যানশন সেটা তোমার ফলো করে, সেই বাইনোমিয়াল এক্সপ্যানশন সেই জিনিসটা ফলো করে। অলরাইট, সেম ওয়েতে এখন এটা জেনেরিক ফর্ম আমি যদি বের করি, এটা হবে কি কিউ প্লাস পিটি, কিউ প্লাস পিটি। দেখো 0.8 আসলে কি, এখানে 0.8, এখানে 0.2, 0.8 আসলে কি 1 মাইনাস 0.2, সেটা হচ্ছে কিউ। এটা হচ্ছে পি, হচ্ছে এটা প্রবাবিলিটি অফ সাকসেস, আর কিউ কি প্রবাবিলিটি অফ ফেলিয়ার 1 মাইনাস পি, সেই জিনিসটা, সেই জিনিসটা। তাহলে কি কিউ প্লাস পিটি টু দি পাওয়ার এন, তাহলে এটা ডিস্ট্রিবিউশনটা হবে কিউ প্লাস পিটি, এটা বাইনোমিয়ালের জন্য কিউ প্লাস পিটি টু দি পাওয়ার এন, কিউ প্লাস পিটি টু দি পাওয়ার এন, এই জিনিসটাই ওরা, এটা হচ্ছে জেনেরিক ফর্ম, তার আগে একটা অঙ্ক দিয়ে করলো, ঠিক আছে, কিউ প্লাস পিটি টু দি পাওয়ার এন, ঠিক আছে। Geometric. এটা করি, হ্যাঁ, জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের যে ব্যাপারটা দেখি, তো ওখানে কি জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন মনে আছে? জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন হচ্ছে তোমার, That's right. কিন্তু ওখানে এনটা ফিক্স না। জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন কাহিনী শেষ হবে যখন তুমি ইউ গেট দ্য ফার্স্ট সাকসেস, তখনই স্টোরি ওভার। তাহলে আমি প্রথমবারে সাকসেস পাচ্ছি, সেটা 1/5। 2 মানে কি আমার প্রথমটা ফেলিয়ার পরেরটা সাকসেস। 3 মানে কি প্রথম দুইটা ফেলিয়ার পরেরটা সাকসেস, লাইক দিস, ইট গোজ অন লাইক দিস। এটা কি ইনফাইনাইট সিরিজ হয়ে যাচ্ছে, কিন্তু যেটা আসলে সাম আমরা বের করতে পারি, বিকজ ইটস আ ইনফাইনাইট, তোমার ওই জিপি সিরিজের ফর্মুলা ইউজ করে, ইনফাইনাইট যে সেটার ফর্মুলা ইউজ করে আমি বের করব, এটা ইউজ করে আমি বের করব। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো এখানে কি যে 1/5t, এখানে টি স্কোয়ার টি কিউব এরকম ভাবে জিনিসটা যাচ্ছে। তাহলে এটা কি, এটা একটা জিপি, এখানে আমি চাইলে এটা একটা জিপি সিরিজ হিসেবে দেখতে পারি, যেটা ফার্স্ট টার্ম হচ্ছে t/5, t/5, আর কমন ডিফারেন্স হচ্ছে 4/5t। এটা একটা জিপি সিরিজ হিসেবে দেখতে পারি, এটা পুরো এই প্রত্যেকটা টার্ম, যেটা ফার্স্ট টার্ম হচ্ছে যেটা হচ্ছে t/5, আর কমন রেশিও হচ্ছে 4/5t।
4/5 ঠিক আছে তাহলে সাম টু ইনফিনিটি ইট ইজ গোইং অন ফরএভার a by 1 minus r a by 1 minus r a by 1 minus r এই জিনিসটা হবে a by 1 minus r এই জিনিসটা এটা সিম্পলিফাই করলে এই যে t by 5 minus 4t আসছে t by 5 minus 4t আসছে এই তো এখানে ব্যাপার হচ্ছে t ইনটু তোমার সাকসেসের প্রবাবিলিটি p ডিভাইড বাই 1 মাইনাস qt এটা জেনারিক ভাবে আমি লিখতে পারি সেটা হচ্ছে যে pt divided by 1 minus qt That's ওকে এই জিনিসটা জেনারিক ফর্মটা কি pt বাই 1 মাইনাস qt এই জিনিসটা এই যে এখান থেকে আসে এটা হচ্ছে তোমার pt এটা q হচ্ছে কি 1 মাইনাস 1/5 4/5 সেটা হবে ওকে ঠিক আছে তাহলে pt ডিভাইডেড বাই 1 মাইনাস qt এটা হচ্ছে আমার ফর দা জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন আমার প্রবাবিলিটি জেনারেটিং কি বলে জেনারেটিং ফাংশনটা কি এটা সিম্পলি ওকে এই গেল